সালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কী অবস্থা, কেমন আছেন? আবার আপনাদের সামনে আসলাম। আজকে আমরা আপনাদের সাথে একটু আলোচনা করব, সেটা হলো আমাদের ইস্তেগফারের ফজিলত নিয়ে একটু আলোচনা করি। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করবেন এবং রিজিকের রিজিকের প্রশস্ততা দান করবেন। বিশেষ করে আমরা যে ছোট যে আস্তাগফিরুল্লাহ 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 এটাও বলতে পারি বেশি বেশি করে। আর আরেকটা ইস্তেগফার আছে যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বললে আমাদের জন্য অনেক ভালো হবে, যেটা জান্নাতের গুপ্তধন বলা হয়েছে। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি আমরা প্রত্যেক দিন 11 বার পাঠ করি তাহলে আমাদের দেখা গেছে যে আমাদের রিজিকের প্রশস্ততা বাড়বে এবং রিজিকের পেরেশানি দূর হবে। আমরা মনে করি যে রিজিকের বরকত বলতে অনেক ধন সম্পত্তি, না, এটা রিজিকের প্রশস্ততা বলতে অনেক বিষয় আছে। যেমন শারীরিক সুস্থতা, অনেক সন্তান সন্ততি, যাই হোক এগুলো আমাদের ভিতরে বরকত দান করে আল্লাহ তাআলা। আর আমাদের জরুরত পরিমাণ রিজিক হলেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা। আর আমাদের নবীরা একটা দোয়া করতেন যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে মানে শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত করো এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করো। এই জন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার করতে থাকবো। আর এই ইস্তেগফারটা সহজ। দেখেন, আমি আবার বলতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা অংশ হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা যদি আমরা অন্তত দিনে 11 বার পড়া, তারপরেও যে বেশি বেশি করতে পারি তার জন্য তা আরও ভালো। যাই হোক, এই পর্যন্ত আজকে আমি আপনাদের সাথে আলোচনা করে শেষ করলাম। সবাই আমরা ইনশাল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের জীবনের আল্লাহ তাআলা অনেক খুশি হবেন এবং আমাদের গুনাহ মাফ হবে এবং কি রিজিকের প্রশস্ততা আসবে, রিজিকের ভিতর বরকত আসবে। এই জন্য এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।